লেকচারটি হবে ফিজিক্সের ইউনিটস অ্যান্ড ডাইমেনশনস চ্যাপ্টারের লেকচার নাম্বার 4 স্টার্ট করছি। আজকে নতুন একটা টপিক স্টার্ট করব, যেটা হচ্ছে ইউনিট। এটা এখন যেটা করাবো, মানে যেটা লিখছি আমি বোর্ডে, সেটা কি, সেটা হচ্ছে বেসিক্স, আর এটা হচ্ছে থিওরিটিক্যাল। ইউনিট কি? ইউনিট হচ্ছে স্মলেস্ট part of physical quantity in any system of units. ইউনিটসের কটা সিস্টেম আছে দেখো। একটা হচ্ছে এফপিএস সিস্টেম, এটাকে ব্রিটিশ ইঞ্জিনিয়ারিং সিস্টেমও বলা হয়। এখানে এই এফপিএসে লেন্থ এর ইউনিট ধরা হয় হচ্ছে ফিট, বা বাংলায় যেটাকে ফুট বলে। মাস এর ইউনিট ধরা হয় হচ্ছে পাউন্ড। টাইমের ইউনিট ধরা হয় হচ্ছে সেকেন্ড। তারপর নেক্সট হচ্ছে সিজিএস, এটার আর এক নাম হচ্ছে গাউসিয়ান সিস্টেম। এখানে লেন্থের ইউনিট ধরা হয় সেন্টিমিটার, মাস এর ইউনিট ধরা হয় হচ্ছে গ্রাম, টাইমের ইউনিট ধরা হয় সেকেন্ড। তারপর এমকেএস ইউনিট সিস্টেম, এটার কোনো আলাদা কোনো নাম নেই। এখানে লেন্থের ইউনিট ধরা হয় মিটারকে, মাসের ইউনিট ধরা হয় কেজি বা কিলোগ্রামকে, টাইমের ইউনিট ধরা হয় সেকেন্ডকে। এবার দেখো কি বলছে। ইউনিট হচ্ছে স্মলেস্ট পার্ট অফ ফিজিক্যাল কোয়ান্টিটি ইন এনি সিস্টেম অফ ইউনিটস। ইউনিট কি? স্মলেস্ট পার্ট অফ ফিজিক্যাল কোয়ান্টিটি ইন এনি সিস্টেম অফ ইউনিটস। যে কোনো একটা সিস্টেমের ইউনিটের যেটা সবচেয়ে ছোট পার্ট, সেটাকে বলা হয় কি? ইউনিট বলা হয়। যেমন সিস্টেম কি কি, অনেক রকমের সিস্টেম ছিল। একটা হচ্ছে এফপিএস, এটা ব্রিটিশ যারা ছিল তারা আবিষ্কার করেছিল, ওই জন্য ব্রিটিশ ইঞ্জিনিয়ারিং সিস্টেমও বলা হয়। এখানে লেন্থকে মাপা হতো ফিট দিয়ে, মানে লেন্থের ইউনিট হচ্ছে ফিট, মাসের হচ্ছে পাউন্ড, টাইমের হচ্ছে সেকেন্ড। ঠিক আছে। সিজিএস ইউনিট, এটাকে গাউসিয়ান সিস্টেমও বলা হয়। সিজিএস ইউনিটে কী ছিল? লেন্থকে মাপা হতো, মানে লেন্থের ইউনিট ছিল সেন্টিমিটার, মাসের ছিল হচ্ছে গ্রাম, টাইমের ছিল কি? সেকেন্ড। ঠিক আছে। এবার এমকেএস যে সিস্টেমটা, সেটাতে লেন্থের ইউনিট ধরা হতো মিটারকে, মাসের কিলোগ্রামকে, টাইমের সেকেন্ডকে। এবার দেখো 3 রকমের সিস্টেম ইউনিটের। এবার এখান থেকে তোমরা বুঝতে পারছো যে এই 3 রকমের সিস্টেম, ইউনিটের সিস্টেম যদি থাকে তাহলে কি প্রবলেম হতে পারে। এক দেশ, মনে করো ব্রিটিশরা এটা মানে, কোনো আমেরিকা বা অন্য কোনো দেশ এটা মানে, আর অন্য ইউরোপ অন্য কোনো দেশ মনে করো এটা মানে। তাহলে এরা যখন নিজেদের মধ্যে কি করবে, বিজনেস করবে, তখন কে কোন হিসাবে, কোন ইউনিটের হিসাবে জিনিসপত্রের, মানে যেটাই সেল করবে একটা কান্ট্রি আর একটা কান্ট্রিকে, সেটার কোয়ান্টিটি নিয়ে কি হবে, একটা মতভেদ হবে। মানে এ হয়তো একটু সন্দেহ থাকতে পারে এর সিজিএস ইউনিটে, এর সন্দেহ থাকতে পারে এর উপরে। এই জন্য
এরকম কনফিউশন ক্লিয়ার করার জন্য নতুন একটা ইউনিট সিস্টেম আনা হলো, যেটা তোমরা অনেকেই শুনেছো। সেটাকে বলা হয় কি এসআই ইউনিট সিস্টেম, ইন্ট্রোডিউসড ইন 1960। আর এটা কি ছিল? এটা ছিল ইন্টারন্যাশনালি accepted। 1960-এ নতুন একটা ইউনিট সিস্টেম আনা হলো, যেটাকে নাম দেওয়া হলো কি এসআই ইউনিট সিস্টেম। এটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড, মানে পৃথিবীর সব দেশ এই ইউনিট সিস্টেমটাকে মানবে। বোঝা গেল? এবার আসবো ইউনিট, মানে টাইপস অফ ইউনিট। টু টাইপস অফ ইউনিট। ইউনিট কত টাইপের? দুটো টাইপের। এক নম্বর ফার্স্ট টাইপ হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট। প্রথমটা কি? ফান্ডামেন্টাল ইউনিট। ইন্ডিপেন্ডেন্ট অফ আদার ইউনিটস, অথবা ফান্ডামেন্টাল ইউনিট কি ইন্ডিপেন্ডেন্ট অফ আদার ইউনিটস, অথবা বলা হয় কি সেলফ defined units or units of fundamental quantity। সেকেন্ড টাইপ কি? সেকেন্ড টাইপ হচ্ছে ডেরাইভড ইউনিট, যেটাকে বানানো হয়। ইউনিট অফ ফিজিক্যাল কোয়ান্টিটি ডিপেন্ডস upon units of fundamental quantity। ওহো, উপরেরটার এক্সাম্পল লিখিনি না, এখানে ছোটভাবে লিখে দিচ্ছি। দেখো প্রথমটা কি বলছে? ফান্ডামেন্টাল ইউনিট। ফান্ডামেন্টাল ইউনিট কি ইন্ডিপেন্ডেন্ট অফ আদার ইউনিটস। তোমাদের যখন ফিজিক্যাল কোয়ান্টিটি করলাম তখন সেখানেও দুটো ছিল, ভাগ ছিল, ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি আর হচ্ছে ডেরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি। ফান্ডামেন্টাল কি ছিল? যারা ইন্ডিপেন্ডেন্ট, মানে অন্যের উপর নির্ভরশীল না। এখানেও কি ফান্ডামেন্টাল ইউনিট মানে কি ইন্ডিপেন্ডেন্ট অফ আদার ইউনিটস, মানে এই যে ইউনিটগুলো হয় ফান্ডামেন্টাল, এগুলো অন্য কোনো ইউনিটের উপর নির্ভরশীল না। সেলফ ডিফাইন্ড ইউনিটস অর ইউনিটস অফ দ্য ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, যে সমস্ত টোটাল কটা 7টা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি আমি দেখিয়েছিলাম, সেগুলো কি, ওগুলোর যে ইউনিটগুলো সেগুলোকেই ফান্ডামেন্টাল ইউনিট বলে। যেমন মাসের ক্ষেত্রে গ্রাম, তারপর ধরে নাও মোল, টেম্পারেচারের ক্ষেত্রে কেলভিন, টাইমের ক্ষেত্রে হচ্ছে সেকেন্ড, এক্সেট্রা।
আচ্ছা, আর ডেরাইভড ইউনিট কোনগুলো? ইউনিট অফ ফিজিক্যাল কোয়ান্টিটি ডিপেন্ডস আপন ইউনিটস অফ দ্য ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। যে সমস্ত ইউনিটকে ফান্ডামেন্টাল যে ফিজিক্যাল কোয়ান্টিটির যেগুলো ইউনিট সেগুলো দিয়ে বানানো হয়, তৈরি করা হয়, সেগুলোকে কি বলে? ডেরাইভড ইউনিট বলে। এক্সাম্পল দেখো, এক্সাম্পল ইউনিট অফ ভেলোসিটি কি? মিটার পার সেকেন্ড। এটা ডিপেন্ডস আপন ইউনিট অফ length and time। এই দুটো কি? এই দুটো হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। দেখো, derived unit কি? unit of physical quantity depends upon the units of the fundamental quantity। ফান্ডামেন্টাল কোয়ান্টিটি ইউনিটের উপর ডিপেন্ড করে এমন ইউনিটদের কি বলা হয়? ডেরাইভড ইউনিট বলা হয়। যেমন ইউনিট অফ ভেলোসিটি, ভেলোসিটির ইউনিট কি? মিটার পার সেকেন্ড। এই যে ভেলোসিটির যেটা ইউনিট বেরোলো, মানে তোমরা বানালে মিটার পার সেকেন্ড, এখানে এই মিটার পার সেকেন্ড ডিপেন্ডস আপন ইউনিট অফ লেন্থ। এখানে মিটার কি? লেন্থের ইউনিট। আর লেন্থ কি? এটা একটা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। তার মানে এটার যে লেন্থের যে ইউনিট মিটার, এটা কি? এটা একটা ফান্ডামেন্টাল ইউনিট, ঠিক আছে। অ্যান্ড টাইম, এই যে সেকেন্ড এস, এটা কি? এটা টাইমের জন্য, টাইমের ইউনিট। টাইম কি? টাইম একটা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। তার মানে টাইমের যেটা ইউনিট সেকেন্ড, সেটাও একটা কি? ফান্ডামেন্টাল ইউনিট। তার মানে ভেলোসিটির যে ইউনিটটা মিটার পার সেকেন্ড, এটা লেন্থ আর টাইমের ইউনিটের উপর ডিপেন্ড করছে। তার মানে এটা হচ্ছে ডেরাইভড ইউনিট। কি দিয়ে ডেরাইভ করা হচ্ছে? লেন্থ আর টাইম দিয়ে। বোঝা গেল? কোশ্চেন দেখো, প্রিভিয়াস ইয়ার, the unit of permittivity of free space epsilon naught is AIPMT 2004 এর কোশ্চেন। দেখো কি বলছে, দ্য ইউনিট অফ পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, যেটাকে এপসাইলন নট, এটাকে বলে কি? এটাকে এপসাইলন নট বলে। এপসাইলন নট দিয়ে দেখানো হয়, সেটা কি? এই এপসাইলন নটের ইউনিট বার করতে বলেছে। এবার যারা জানো না, আমি লিখে দিচ্ছি। সূত্রটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ ইকুয়াল টু, গ্র্যাভিটেশনাল ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন F ইজ ইকুয়াল টু Q স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট R স্কোয়ার। এখানে 4 পাই কি? কনস্ট্যান্ট। Q হচ্ছে চার্জ, R হচ্ছে দুটো চার্জের মধ্যে ডিস্টেন্স, আর F হচ্ছে ফোর্স। আচ্ছা, আমাদের বার করতে হবে কি? কনস্ট্যান্টটা নিয়ে আমরা কিছু ভাববো না, আমাদের এপসাইলন নট বার করতে হবে। এপসাইলন নটটাকে এদিকে নিব, এফটাকে এদিকে নিয়ে আসবো। তাহলে এপসাইলন নট ইজ ইকুয়াল টু কি হবে? কিউ স্কোয়ার বাই এফ ইন্টু আর স্কোয়ার, ফোর্স ইন্টু ডিস্টেন্স, ডিস্টেন্স বিটুইন দ্য চার্জ। কিউ হচ্ছে কি? কিউ হচ্ছে চার্জ, চার্জের ইউনিট কি? কুলম, কুলম স্কোয়ার বাই ফোর্স হচ্ছে নিউটন ইন্টু আর হচ্ছে লেন্থ, তার মানে কি? মিটার স্কোয়ার। তাহলে আমাদের এপসাইলন নটের ইউনিট অফ এপসাইলন নট কি বেরোচ্ছে? কুলম স্কোয়ার পার নিউটন ইন্টু মিটার স্কোয়ার। এটাই হবে আমাদের আনসার। বোঝা গেল কীভাবে বার করলাম? আমাদের
মিউ এপসাইলন নটের ইউনিট বার করতে বলেছিল। যারা যারা জানো না এপসাইলন নট কি, আমি সূত্র লিখে দিয়েছি, এটা পরে তোমাদের ইলেকট্রোস্ট্যাটিক চ্যাপ্টারে আসবে। এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন এফ ইজ ইকাল টু কিউ স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর স্কোয়ার। কিউ হচ্ছে চার্জ, আর হচ্ছে দুটো চার্জের মধ্যে ডিস্টেন্স, আর এফ হচ্ছে ফোর্স, এপসাইলন নট হচ্ছে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। ঠিক আছে, আমাদের এপসাইলন নট বার করতে বলেছে। 4 পাই কি, 4 পাই কনস্ট্যান্ট, তার মানে কনস্ট্যান্ট দিয়ে আমরা কিছু মানে কনস্ট্যান্টের এখানে কোনো রোল নেই, ওই জন্য কনস্ট্যান্টটাকে আমরা ইগনোর করবো। আমরা কি করলাম, এপসাইলন নট বার করতে হবে, বাদিকে নিয়ে আসলাম, ফোর্সটাকে নিচে নিয়ে গেলাম, কিউ স্কোয়ার বাই এফ আর স্কোয়ারে আসলো আমাদের এপসাইলন নট ইজ ইকুয়াল টু। এখানে জাস্ট আমরা প্রত্যেকটা কোয়ান্টিটির ইউনিটগুলো পুট করলাম। চার্জ হচ্ছে কিউ, কিউ এর ইউনিট হচ্ছে কুলম, কুলম স্কোয়ার বাই ফোর্স হচ্ছে নিউটন, আর আর স্কোয়ার হচ্ছে মিটার স্কোয়ার। বোঝা গেল? এবার দেখো প্রপার্টিজ অফ ইউনিট। ইউনিটের প্রপার্টি কি কি হয়? 1 নম্বর, অ্যাভেইলেবিলিটি, মানে ইজিলি অ্যাভেলেবল হতে হবে। সেকেন্ড, ইন ভেরিয়াবিলিটি, মানে ইট শুড বি কনস্ট্যান্ট অলওয়েজ। তারপর সুইটেবল সাইজ, 4 নম্বর, ইজিলি কনভার্টিবল। তারপর internationally accepted। দেখো কি বলছে, প্রপার্টিস অফ ইউনিট। ইউনিটের একটা আইডিয়াল ইউনিটের কি কি প্রপার্টি বা কি কি গুণ থাকা দরকার। অ্যাভেলেবিলিটি, মানে ইজিলি অ্যাভেলেবল হতে হবে। মানে মনে করো তোমরা লেন্থে কোনো একটা নতুন একটা ইউনিট সিস্টেম তৈরি করলে, তোমরা এক্স ওয়াই জেড কিছু একটা দিয়ে, সেখানে তোমরা লেন্থের যেটা ইউনিট নিলে সেটা একটা ইউনিট নিলে, এইবার একটা তো তোমাদের রেফারেন্স পয়েন্ট নিতে হবে। যেমন তোমরা মনে করো একটা বলে এতটুকু ডিস্টেন্সকে আমরা 1 মিটার মানব, 1 মিটার। এবার প্রশ্ন হচ্ছে ইজিলি অ্যাভেলেবেল হতে হবে জিনিসটা, মানে একটা জিনিসকে যখন তোমরা মাপবে তখন এই যে তোমরা 1 মিটার ভ্যালু নিয়েছো এই রেফারেন্স পয়েন্ট থেকে এতটুকু, এটা যেন মানে এটার যে পরিমাপটা এটা ইজিলি অ্যাভেলেবেল হতে হবে। তাহলে কি হবে, ইউনিট সিস্টেমটাকে কাজে লাগানো সুবিধা হবে। এই জন্য বলেছে অ্যাভেলেবিলিটি, ইজিলি অ্যাভেলেবেল হতে হবে। তারপর ইনভেরিয়েবিলিটি, ইট শুড বি কনস্ট্যান্ট অলওয়েজ। এটার মানে কি, তোমরা এই যে রেফারেন্স পয়েন্টে এতটুকু লেন্থ নিয়েছো, এবার কি হলো, মনে করো তোমরা বানালে কিছুদিন পর এই লেন্থটা ছোট হয়ে গেল, এমন একটা তোমরা ম্যাটেরিয়ালের জিনিস নিলে, সেটা হয়তো টেম্পারেচারের জন্য হতে পারে। এই জন্য কি বলেছে, ইট শুড বি কনস্ট্যান্ট অলওয়েজ, এটা যেন কনস্ট্যান্ট থাকে, চেঞ্জ যেন না হয়। সুইটেবল সাইজের হতে হবে, এমন একটা সাইজের হতে হবে যেটা যেন তোমরা মানে ইজিলি ট্রান্সপোর্ট করা যায় এক জায়গা থেকে আরেক জায়গায় মাপামাপির জন্য। ইজিলি কনভার্টেবল, এক ইউনিট থেকে আরেক ইউনিটে কনভার্ট করতে যেন খুব প্রবলেম না হয়, সবাই যেন করতে পারে। ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড, ইন্টারন্যাশনালি যেন সেই ইউনিট সিস্টেমটাকে অ্যাকসেপ্ট করা হয়। এই 5টি হচ্ছে প্রপার্টিস অফ ইউনিট। বোঝা গেল?
এবার দেখো ইউনিট জিনিসটা সেটা কিভাবে তোমরা ব্যবহার করবে। NU is equal to constant, অতএব n is direct inversely proportional to u. For fundamental quantities, যেমন এক্সাম্পল হিসেবে দেখো, এটা আমি বুঝাচ্ছি, দাঁড়াও আমি এক্সাম্পলটা লিখে নিই। রো অফ ওয়াটার, জলের ডেনসিটি বা ঘনত্ব 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটা কখন? এটা হচ্ছে যখন আমরা সিজিএস ইউনিট সিস্টেম ব্যবহার করছি তখন। এই সেম রো অফ ওয়াটার ইজ ইকুয়াল টু 1000 কেজি পার মিটার কিউব যখন আমরা এমকেএস সিস্টেম ব্যবহার করছি। এখন এটা থেকে তোমরা কি বুঝতে পারলে বা কি কনক্লুশনে আসতে পারলে? দেখো এখানে এন হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু, এটা লিখে নাও, নিউমেরিক্যাল ভ্যালু, আর ইউ হচ্ছে ইউনিট। ঠিক আছে, এন ইউ এর ভ্যালু কি হবে? কনস্ট্যান্ট হবে পার্টিকুলার একটা ফিজিক্যাল কোয়ান্টিটির ক্ষেত্রে। মানে সাপোজ মনে করো তোমাদের মধ্যে কেউ বাজারে গেলে, মার্কেটে গেলে, দোকানে গিয়ে বললে যে আমাকে 1 কেজি চাল দাও, 1 কেজি চাল। আচ্ছা, একটা দোকানদার কি করলো, একটা পাত্রের মধ্যে 1 কেজি চাল মাপা শুরু করলো। এবার এটা 1 কেজি কখন? যখন এমকেএস সিস্টেম। এই 1 কেজি ইজিক্যাল টু কত হয়? 1000 গ্রাম হয়, 1000 গ্রাম। তার মানে আমি 1 কেজি বলি অথবা 1000 গ্রাম বলি, দুটোর ক্ষেত্রেই কিন্তু আমি কি ব্যবহার, মানে আমার এখানে কি এই কোয়ান্টিটিটা কিন্তু কনস্ট্যান্ট, এটা চেঞ্জ হয়নি। এটা 1 কেজি আছে বা 1000 গ্রামই আছে। এখানে এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? একটাতে নিউমেরিক্যাল ভ্যালু, মানে নিউমেরিক্যাল ভ্যালু যেটা মানে নাম্বার যেটা, সেটা হচ্ছে 1, আর একটার ক্ষেত্রে কি 1000। 1 হচ্ছে 1000-এর থেকে ছোট। এবার দেখো তোমাদের এমন সিস্টেম বানাতে হবে যেন তোমরা যে কোনো ইউনিট সিস্টেমে মানে এটাকে এক্সপ্রেস করো, সেখানে যেন এটার পরিমাণ চেঞ্জ না হয়। 1 কেজি বা 1000 গ্রাম সেটা কনস্ট্যান্ট। তাহলে আমাদের কি করতে হবে? যদি আমরা নিউমেরিক্যাল ভ্যালুকে ছোট করি, এখানে দেখো 1000, এখানে 1, তার মানে 1 ছোট, তখন আমাদের কি করতে হবে? ইউনিটকে বড় নিতে হবে, বড় ইউনিট নিতে হবে। আর যখন আমাদের নিউমেরিক্যাল ভ্যালু বেশি হয়ে গেল, বড় নিলাম আমরা নিউমেরিক্যাল ভ্যালু, এটা কি 1000 নিলাম, 1000 হচ্ছে 1-এর থেকে বড়, তখন এই কনস্ট্যান্টটা আমাদের মেনটেন করার জন্য কি করতে হবে? ইউনিটটাকে ছোট নিতে হবে। এটাই এখানে বলা আছে এন ইউ ইজ ইকাল টু কনস্ট্যান্ট, মানে নিউমেরিক্যাল ভ্যালু আর যেটা ইউনিট নিবা, সেটা তুমি যেই সিস্টেমেই নাও না কেন, এই দুটোর গুণফল যেন সবসময় কনস্ট্যান্ট থাকে। বোঝা গেল? যখন আমরা ইউনিট বড় নেব তখন আমাদের নিউমেরিক্যাল ভ্যালু ছোট, যখন আমরা নিউমেরিক্যাল ভ্যালু বড় নেব তখন আমাদের ইউনিট ছোট নিতে হবে কনস্ট্যান্ট রাখার জন্য। বোঝা গেল? ক্লিয়ার? সেমভাবে দেখো, তার মানে এন ইউ ইজিক্যাল টু যখন কনস্ট্যান্ট হয়, তার মানে কি ইউটাকে এদিকে নিয়ে আসলাম, এন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ইউ। এটা কিসের ক্ষেত্রে? ফর ফান্ডামেন্টাল কোয়ান্টিটির ক্ষেত্রে। যেমন দেখো রো অফ ওয়াটার 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, এখানে দেখো 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব সিজিএস। রো অফ ওয়াটার 1000 কেজি পার মিটার কিউব এমকে সিস্টেমে। এখানে দেখো নিউমেরিক্যাল ভ্যালু বড়, নিউমেরিক্যাল ভ্যালু ছোট, তাই তো? এখানে ইউনিট ছোট, এখানে হচ্ছে ইউনিটও বড়। বোঝা গেল? যখন আমরা কি করব? নিউমেরিক্যাল ভ্যালু ছোট নিব, তখন ইউনিটটা বড় নেব, আর মানে ইকুয়াল মানে কনস্ট্যান্ট মেনটেন করার জন্য। আর যখন নিউমেরিক্যাল ভ্যালুটা আমরা বড় নেব, ইউনিটটাকে আমরা ছোট নেব। বোঝা গেল? এখানে ইউনিট ছোট, নিউমেরিক্যাল ভ্যালুও ছোট,
এখানে ইউনিট বড়, নিউমেরিক্যাল ভ্যালুও বড়। এবার দেখো ইউজেস অফ ডাইমেনশনাল ফর্মুলা ডিএফ। 1 নম্বর, ইউনিট কনভার্জনের ক্ষেত্রে। ইউনিট কনভার্জনের ক্ষেত্রে কি করব আমরা? আমাদের কি ছিল? এন ইউ ইজ ইকাল টু কনস্ট্যান্ট। তার মানে এটার গ্রাফ কি হবে? যদি আমরা এই সাইডে এন ইউ নেই, এই সাইডে যদি ইউ নেই, তার মানে এন ইউ ইজ ইকাল টু কনস্ট্যান্ট। এন ইউ কি চেঞ্জ হবে না, সরি। আচ্ছা, আর এন ইজ কি ছিল? ইনভার্সলি প্রপোর্শনাল টু ইউ ছিল। তার মানে এটার গ্রাফ কিরকম হবে? এখানে যদি এন নেই, এখানে যদি ইউ নেই, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। বোঝা গেল? কাদের ক্ষেত্রে ছিল এটা? ফর ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। তার মানে যখন আমরা কোশ্চেন সলভ করব তখন আমরা কি লাগাবো? n1 u1 ইজ ইকাল টু n2 u2, যেহেতু আমাদের n আর u এর ভ্যালু কি? কনস্ট্যান্ট। এবার দেখো একটা কোশ্চেন দেখাচ্ছি, তাহলে সেখান থেকে আরো ভালো মতো ক্লিয়ার হবে। এতটুকু সবাই নোট করে নাও, আমি মুছে দিচ্ছি। Newton and dyne are units of force in MKS and CGS system। ঠিক আছে, যদি 1 নিউটন ইজ ইকাল টু এক্স ডাইন হয়, দেন এক্স ইজ ইকাল টু কত হবে? এখানে কি করছি আমরা? এক ইউনিট, এক সিস্টেম অফ ইউনিট থেকে আর এক সিস্টেম অফ ইউনিটে আমরা কনভার্ট করব। ঠিক আছে, আমাদের কোশ্চেনে কি বলেছে? নিউটন অ্যান্ড ডাইন আর ইউনিটস অফ ফোর্স। দুটোই কি? ফোর্সের ইউনিট নিউটন আর ডাইন। ইন এমকেএস অ্যান্ড সিজিএস সিস্টেম। নিউটন হচ্ছে এমকেএস সিস্টেমে ইউনিট, আর সিজিএস হচ্ছে সরি ডাইন হচ্ছে সিজিএস সিস্টেমের ইউনিট। কিসের? ফোর্সের। ঠিক আছে, কোশ্চেনে বলছে 1 নিউটন সমান সমান এক্স ডাইন, দেন এক্স ইজ ইকাল টু কত? এখানে নিউটন কি? ফোর্স, সরি ইউনিট। কিসের ইউনিট? ফোর্সের ইউনিট। আর ডি হচ্ছে ফোর্সের ইউনিট সিজিএস সিস্টেমে ডাইন। এখানে নিউমেরিক্যাল ভ্যালু 1, এখানে হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু x। আমাদের বলেছে এই নিউমেরিক্যাল ভ্যালু x এর ভ্যালু কত সেটা আমাদের বার করতে বলেছে। তাহলে আমাদের সূত্র কি ছিল? আমাদের সূত্র ছিল n1 u1 ইজ ইকাল টু n2 u2। এই সূত্রটাই ছিল আমাদের।
নিউমেরিক্যাল মানে এন ইউ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে নিউমেরিক্যাল ভ্যালু আর ইউনিটের গুণফল কী হবে, কনস্ট্যান্ট হবে। তাহলে n1 u1 ইজ ইকুয়াল টু n2 u2। আচ্ছা ঠিক আছে, আমাদের কি হচ্ছে 1 নিউটন। আচ্ছা ফোর্স ইজ ইকুয়াল টু, এই জন্য বলছি ডাইমেনশনাল ফর্মুলা সবার জানা মানে মুখস্থ থাকা দরকার বা জানা দরকার, বা বার করার সময় যেন ঝামেলা না হয়, অসুবিধা না হয়। এম এল টি ইনভার্স 2, এটা হচ্ছে ফোর্সের ডাইমেনশনাল ফর্মুলা। এখান থেকে আমরা ফোর্সের ইউনিট বার করব। এম হচ্ছে মাস, তার মানে কেজি, ইন্টু এল হচ্ছে লেন্থের ইন্টু মিটার, আর টি ইনভার্স 2 মানে কি, টি হচ্ছে নিচে, পার সেকেন্ড স্কোয়ার। এটা কোন সিস্টেম, এমকেএস সিস্টেম, কেজি মিটার সেকেন্ড, তার মানে এটা হচ্ছে নিউটন, এটা কি নিউটন। ঠিক আছে, আমাদের ডাইনেরটা বার করতে হবে, তাই তো, সিজিএস এ। আচ্ছা সিজিএস এর ক্ষেত্রে আমরা মাসকে নেই কি গ্রাম, আর লেন্থকে নেই হচ্ছে সেন্টিমিটার, আর টাইম আমাদের কি থাকে, সেকেন্ড স্কোয়ারে থাকে। আমাদের জাস্ট এটার সাথে যে নিউমেরিক্যাল ভ্যালুটা আসবে সেটা এক্স, এই এক্সের ভ্যালুটা আমাদের বার করতে হবে। তাহলে n1 u1 ইজ ইকুয়াল টু n2 u2, ব্যাস এবার সূত্র লাগিয়ে দাও। এখানে কত, 1 নিউটন মানে 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স ইন্টু গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাদের এই এক্সের ভ্যালু বার করতে হবে। আচ্ছা এক্সের ভ্যালু যখন আমরা বার করব তখন আমাদের এই ইউনিটগুলোকে সরাতে হবে। তাহলে 1 কেজিকে এখানে দেখো 1 কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। 1 কেজিকে আমরা কি লিখতে পারি, 1000 গ্রাম লিখতে পারি, ঠিক আছে। 1 মিটারকে আমরা কি লিখতে পারি, 100 সেন্টিমিটার লিখতে পারি, ওকে। পার সেকেন্ড স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার এখান থেকে গ্রাম গ্রাম কাটা, সেন্টিমিটার সেন্টিমিটার কাটা, সেকেন্ড স্কোয়ার কাটা। অতএব এক্স ইজ ইকুয়াল টু, এখানে কি আছে 1000 আর 100, এখানে কি শুধু এক্স, তার মানে এক্স ইজ ইকুয়াল টু কত হবে, 1000 ইন্টু 100, 1 2 3 4 5, 1 2 3 4 5, এক্স ইজ ইকুয়াল টু কত হলো, 1 লাখ। অর এক্স ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার 5। অতএব 1 নিউটন ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 ডাইন, এটাই হবে আমাদের আনসার। যে এবার যারা বোঝুনি একবার দেখে নাও, আমি বুঝিয়ে দিচ্ছি। নিউটন আর ডাইন এই দুটো হচ্ছে ইউনিট কিসের, ফোর্সের। আচ্ছা নিউটন হচ্ছে এমকেএস সিস্টেমে আর ডাইন হচ্ছে সিজিএস সিস্টেমে, ঠিক আছে। আমাদের কোশ্চেনে বলা আছে 1 নিউটন ইজ ইকুয়াল টু এক্স ডাইন, আমাদের এই এক্সের ভ্যালুটা বার করতে হবে। আমি তোমাদের মানে আগের স্লাইডে দেখালাম কি, যখন তোমরা মানে নিউমেরিক্যাল ইউনিট যখন বার করবে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটির, সেখানে নিউমেরিক্যাল ভ্যালু আর ইউনিট এই দুটোর কি হয়, কনস্ট্যান্ট হয় গুণফলটা। তাহলে কি হবে, n1 u1 ইজ ইকুয়াল টু n2 u2 হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমাদের কী বার করতে হচ্ছে, ফোর্সের ডাইমেনশনাল ফর্মুলা কি, mlt ইনভার্স 2, ঠিক আছে। আচ্ছা এবার আমি এমকে প্রথমে নিব কি, আমাদের কি কি আছে, এমকেএস আর সিজিএস, তাই তো। এই সিজিএস আর এমকেএস এর ইউনিট দিয়ে আমি সলভ করব। এমকেএস এটা হচ্ছে ফোর্সের ডাইমেনশন, এবার সেখান থেকে আমি এমকেএসে ফোর্সের ইউনিটটা বার করি প্রথমে। এমকেএসের ক্ষেত্রে মাসের জন্য কী নেওয়া হয়, কেজি, লেন্থের জন্য কী নেওয়া হয়, মিটার, টাইমের জন্য সবগুলো সিস্টেমে সেকেন্ড নেওয়া হয় পার সেকেন্ড স্কোয়ার। এই গোটাটাই কি, এই গোটাটাই হচ্ছে নিউটন, ঠিক আছে। এতটুকু ক্লিয়ার সবার। আচ্ছা এবার আর একটা কি আমাদের সিজিএস সিস্টেমে মাসকে কী নেওয়া হয়, গ্রাম, লেন্থকে কী নেওয়া হয়, সেন্টিমিটার, আর টাইম তো সেকেন্ড, সব কটা সিস্টেমে পার সেকেন্ড স্কোয়ার। এই যে সিজিএস, এই যে এমকেএস, ঠিক আছে। এবার n1 u1 ইজ ইকুয়াল টু n2 u2। এমকেএস এর ক্ষেত্রে এটা হচ্ছে n1, সরি হ্যাঁ এটা হচ্ছে 1 কি, 1 হচ্ছে n1 আর এটা হচ্ছে u1, এখানে হচ্ছে n2, এটা হচ্ছে u2। আমাদের এই n2 এর ভ্যালুটা বার করতে হবে, ঠিক আছে।
তাহলে N1 কি, N1 হচ্ছে 1 কেজি, মানে নিউটনের জায়গায় আমি এখানে গোটাটা লিখলাম 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইজিক্যাল টু এক্স গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এতটুকু ক্লিয়ার সবার? আমাদের এই এক্সের ভ্যালুটা বার করতে হবে। এক্সের ভ্যালু যখন বার করতে হবে, এদিকে দেখো কাটাকাটি কখন করতে হবে, যদি দুই সাইডে সেম ইউনিটের ইয়ে থাকে, মানে সেম ইউনিটের ফিজিক্যাল কোয়ান্টিটি থাকে, তাহলে এখানে এই গ্রামটাকে এখানে কি আছে, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার আছে, সেকেন্ড স্কোয়ার তো কাটাকাটি হয়ে যাবে, তাহলে আমার সেন্টিমিটার আর গ্রাম থাকছে, আর এখানে কি থাকছে কেজি আর মিটার। আমি যদি কেজি আর মিটারকে সেন্টিমিটার আর গ্রামে কনভার্ট করে নিই, তাহলে আমি এই দুটো এই পাশে কাটাকাটি করতে পারবো। তাহলে 1 কেজিকে আমরা জানি কি লেখা যায়, 1000 গ্রাম লেখা যায়। 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার, সেইভাবেই করলাম। 1 কেজি মানে 1000 গ্রাম, 1 মিটার মানে 100 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ইজিক্যাল টু এক্স ইন্টু গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এতটুকু ক্লিয়ার? এবার গ্রাম কাটা, সেন্টিমিটার কাটা, সেকেন্ড স্কোয়ার কাটা, আমাদের কি থাকলো 1000 ইন্টু 100 ইজিক্যাল টু এক্স। তাহলে ওভারঅল এক্সের ভ্যালু কত আসলো, 1 লাখ। 1 লাখ মানে কি, এক্স ইজিক্যাল টু 10 টু দি পাওয়ার 5, মানে 1 নিউটন ইজিক্যাল টু 10 টু দি পাওয়ার 5 ডাইন। আমাদের এক্সের ভ্যালু বা N2 এর ভ্যালু বেরোলো 10 টু দি পাওয়ার 5। বোঝা গেল? নেক্সট দেখো, জুল অ্যান্ড আর্ক আর ইউনিট অফ ওয়ার্ক in MKS and CGS unit respectively, then convert 1 joule in arc. ওয়ার্কের ডাইমেনশনাল ফর্মুলা কি, m l স্কোয়ার t ইনভার্স 2। তার মানে এটার ইউনিট কি বেরোবে, ইউনিট বেরোবে হচ্ছে m হচ্ছে মাস কেজি ইন্টু l হচ্ছে মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এটাই কি, এটাই হচ্ছে জুল। ওকে, MKS এর। আচ্ছা, আমাদের বার করতে হবে কি, আচ্ছা কি বলছে দেখো, কোশ্চেনটা কি বলছে, জুল অ্যান্ড আর্ক আর ইউনিট অফ ওয়ার্ক ইন MKS অ্যান্ড CGS। জুল আর আর্ক হচ্ছে ওয়ার্ক বা কার্যের ইউনিট MKS আর CGS সিস্টেমে রেসপেক্টিভলি। কনভার্ট 1 জুল ইন আর্ক, মানে 1 জুল সমান সমান কত আর্ক। এখানেও কি বার করতে হবে তোমাদের, এখানে এক্স এর 1 জুল ইজিক্যাল টু, মনে করি আমি এক্স আর্ক, এখানেও আমার নিউমেরিক্যাল ভ্যালু এক্স এর ভ্যালুটা বার করতে হবে, এই এক্স ইজিক্যাল টু কত, ঠিক আছে। আচ্ছা, ওয়ার্ক ইজিক্যাল টু, ওয়ার্কের ডাইমেনশনাল ফর্মুলা কি, m l স্কোয়ার t ইনভার্স 2। এখান থেকে আমরা ইউনিট বার করলাম কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এটাই কি, এটাই হচ্ছে জুল। এই গোটাটা কি, এটাই হচ্ছে জুল। আচ্ছা, একটা ছিল কি, এটা গেল কি MKS। আচ্ছা, CGS এ কি হবে, CGS এর ক্ষেত্রে মাসকে কি ধরা হয়, গ্রাম, লেন্থকে কি ধরা হয়, সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? এবার N1 U1 ইজ ইকুয়াল টু N2 U2, ভ্যালু পুট করো। N1 এর ভ্যালু কত, 1 জুল, 1 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার ইজ ইকুয়াল টু N2 এর ভ্যালু কত বার করতে হবে, এক্স ধরেছি আমরা
তোমরা N2 লিখতে পারো। ডট U2 এর ভ্যালু কত, গ্রাম সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এবার এদিকে গ্রাম সেন্টিমিটার সেকেন্ড, এদিকে কি কেজি মিটার সেকেন্ড। গ্রাম থেকে এটাকে কেজি থেকে কি করব, গ্রামে কনভার্ট করব। 1 কেজি মানে 1000 গ্রাম। ওকে, 1 মিটার মানে 100 সেন্টিমিটার, গোটাটা স্কোয়ার। এখানে দেখো মিটার স্কোয়ার আছে, মিটার স্কোয়ার তার মানে 100 সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার ইজ ইকাল টু এক্স গ্রাম সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। और এবার কাটাকাটি করো, গ্রাম গ্রাম কাটা, সেন্টিমিটার 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 স্কোয়ার মানে এটা ভেতরে আসলে কী হবে, স্কোয়ার হবে, তাহলে সেন্টিমিটার স্কোয়ার কাটা, সেকেন্ডের স্কোয়ার কাটা। অতএব এক্স ইজ ইকাল টু কত থাকছে, 1000, আর এখানে হচ্ছে 100 তার স্কোয়ার, 1000 ইন্টু 100 ইন্টু 100, 1 2 3 4 5 6 7টা শূন্য। और x ইজ ইকাল টু একবারে লিখছি 10 টু দি পাওয়ার 7। অতএব 1 জুল ইজ ইকাল টু 10 টু দি পাওয়ার 7 আর এটাই হবে আমাদের আনসার। বোঝা গেল কিভাবে করলাম? এগুলো প্র্যাকটিস করলেই ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। এখন যদি কারোর বুঝতে অসুবিধা হচ্ছে, একটু ভিডিওটাকে যদি একটু পারলে স্লো করে দেখো বা পয়েন্ট টু পয়েন্ট পজ করে করে দেখো, একটা স্টেপ পজ করে করে দেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আর যত প্র্যাকটিস করবে তত আরও ভালোভাবে ক্লিয়ার হবে কনসেপ্টটা। ग्राम पर सेंटीमीटर क्यूब इज इक्वल टू z kg पर मीटर क्यूब, देन z इज इक्वल टू कत, 1 ग्राम पर सेंटीमीटर क्यूब इज इक्वल टू z kg पर मीटर क्यूब, देन z एर भ্যালু তোমাদের বার করতে বলেছে। ঠিক আছে, सेम n1 u1 इज इक्वल टू n2 u2, 1 ग्राम पर सेंटीमीटर क्यूब इज इक्वल टू z kg पर मीटर क्यूब। वन ग्राम पर सेंटीमीटर क्यूब इज इक्वल टू z इंटू 1 केजी के एक ही लिखा जाए 1000 ग्राम। ओके, मीटर क्यूब 1 मीटर माने 100 सेंटीमीटर क्यूब, গ্রাম গ্রাম কাটা, সেন্টিমিটার কিউব ভেতরে কিউব হবে কাটা। তাহলে আমাদের z ইজ ইকাল টু কত হবে, ও সরি এটা পার ছিল, হ্যাঁ, তাহলে z ইজ ইকাল টু কত হবে, 100 ইন্টু 100 ইন্টু 100 বাই 1000। এটা কীভাবে আসলে বুঝলে তো, z ইন্টু 1000 বাই 100 কিউব ছিল। এবার এটাকে ক্রস মাল্টিপ্লাই করলাম, তাতে কি হলো, এই 100 কিউবটা উপরে আসলো, 1000টা নিচে আসলো। z ইজ ইকাল টু তাহলে কত হলো, 100 কিউব মানে 3টা 100 গুণ করলে যত হয় বাই 1000, দুটো শূন্য কাটা, একটা শূন্য কাটা, और z ইজ ইকাল টু কত থাকলো, 1 2 3 1000, z ইজ ইকাল টু 1000। এটাই হবে আমাদের আনসার। এবার দেখো একটা জিনিস দেখাচ্ছি, এটা তোমরা মনে রাখবে, রো ফ্রম CGS টু MKS কি করবে, into 1000
তোমাদের ডেনসিটিকে কনভার্ট করতে হবে সিজিএস সিস্টেম থেকে এমকেএস সিস্টেমে, যেটাই থাকবে রো সেটার সঙ্গে 1000 গুণ করে দেবে, তাহলেই এমকেএস এ কনভার্ট হয়ে যাবে। এক্সাম্পল দেখাচ্ছি। রো অফ ওয়াটার 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, এটা কিসে ছিল? সিজিএস। রো অফ ওয়াটার ইজ ইকাল টু 1000 কেজি পার মিটার কিউব এমকেএস সিস্টেমে। যখন কোনো লিকুইড বা কোনো কিছু ডেনসিটি সিজিএস থেকে এমকেএসে কনভার্ট করতে বলবে, তখন কি করবে? সিজিএসে যেটা রো এর ভ্যালু থাকবে সেটার সঙ্গে 1000 গুণ করে দেবে। আর যখন উল্টোটা করতে বলবে, মানে এদিক থেকে এদিক, তখন ভাগ করে দেবে 1000 দিয়ে। মানে এমকেএসে ডেনসিটি দেওয়া আছে এমকেএস সিস্টেমে, তোমাকে সিজিএসে যদি কনভার্ট করতে বলে 1000 দিয়ে ভাগ করে দেবে। বোঝা গেল? এখানে আমি এই জিনিসটাই দেখালাম। এই যে দেখো, 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব ইজ ইকাল টু জেড কেজি পার মিটার কিউব, দেন জেড ইজ ইকাল টু কত? এই জেড এর ভ্যালু আমাদের বার করতে বলেছে। আচ্ছা, গ্রাম পার সেন্টিমিটার কিউব আর কেজি পার মিটার কিউব, এটা কিসের ইউনিট? এটা হচ্ছে ডেনসিটি বা রো এর ইউনিট। ঠিক আছে, এটাকে যখন আমরা সলভ করলাম, এটা কি করছি আমরা? দেখো, এমকেএস এটা হচ্ছে গ্রাম আর সেন্টিমিটার, কেজি আর মিটার। সিজিএস এর ক্ষেত্রে আমাদের নিউমেরিক্যাল ভ্যালু কত? 1, আর ইউনিট হচ্ছে গ্রাম সেন্টিমিটার। এমকেএস সিস্টেমে আমাদের নিউমেরিক্যাল ভ্যালু আমরা জেড ধরেছি, আর ইউনিট হচ্ছে কেজি আর মিটার। এই সলভ করার পরে এমকেএস সিস্টেমে আমাদের জেড এর ভ্যালু কত আসলো? 1000। তার মানে কি, যখন সিজিএস থেকে আমরা এমকেএসে কনভার্ট করব ডেনসিটিকে, তখন কি করব? 1000 দিয়ে গুণ করলেই আমাদের আনসার বেরিয়ে যাবে। এটাই হচ্ছে সেম রো ফ্রম সিজিএস টু এমকেএস, মানে সিজিএস থেকে এমকেএস সিস্টেমে যখন ডেনসিটিকে তোমরা কনভার্ট করবে, তখন 1000 দিয়ে গুণ করে দেবে, এমকেএস হয়ে যাবে। আর এমকেএস থেকে যখন সিজিএসে কনভার্ট করবে, 1000 দিয়ে ভাগ করে দেবে, সিজিএসে এসে পড়বে। বোঝা গেল? যেমন এক্সাম্পল, রো অফ এইচজি। এইচজি হচ্ছে কি? পারদ, যেটা থার্মোমিটারে ব্যবহার করা হয়। 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব, এটা কিসে? সিজিএস। ফাইন্ড রো অফ মার্কিউরি ইন এমকেএস। কি করব? রো অফ এইচজি ইন এমকেএস ইজ ইকাল টু কি হবে? 13.6 ইন্টু 1000 কেজি পার মিটার কিউব। দশমিকের জন্য একটা একটা শূন্য কাটা, তাহলে 13,600 কেজি পার মিটার কিউব। এটাই হবে আমাদের আনসার, 13,600 কেজি পার মিটার কিউব। বোঝা গেল?
দেখো dimensional correctness of equation or homogeneity of dimensions of equation. দেখো কি বলছে, ডাইমেনশনাল কারেক্টনেস অফ ইকুয়েশন অর হোমোজিনিটি অফ ডাইমেনশনস অফ ইকুয়েশন। স্টেটমেন্টটা কি? স্টেটমেন্ট হচ্ছে উই কান্ট add and subtract physical quantity having different dimensional formula but can multiply and divide. We can add and subtract physical quantity having same dimensional formula. দেখো কি বলছে, হোমোজিনিটি অফ ডাইমেনশন অফ ইকুয়েশন অথবা ডাইমেনশনাল কারেক্টনেস অফ দ্য ইকুয়েশন। এটার স্টেটমেন্টটা কি বলছে, উই কান্ট অ্যাড অ্যান্ড সাবট্রাক্ট ফিজিক্যাল কোয়ান্টিটি হ্যাভিং ডিফারেন্ট ডাইমেনশনাল ফর্মুলা বাট ক্যান মাল্টিপ্লাই অ্যান্ড ডিভাইড দেম। মানে কি, আমরা এমন কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি মানে দুটো ফিজিক্যাল কোয়ান্টিটিকে অ্যাড মানে যোগ অ্যান্ড সাবট্রাক্ট মানে বিয়োগ করতে পারবো না যাদের ডাইমেনশনাল ফর্মুলা আলাদা, কিন্তু তাদেরকে আমরা কি করতে পারবো, ভাগ বা গুণ করতে পারবো, মাল্টিপ্লাই করতে পারবো, ডিভাইড করতে পারবো। এবার দেখো এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি একটা। তোমরা কেউ বড় হলে, মানে সবাই বড় হলে, তোমাদের বাড়িতে বড় হলে এখন তোমাদের বাবা মা বললো যে একটু বাজারে যেতে বা মার্কেটে যেতে, মার্কেট থেকে 1 কিলো চাল বা রাইস আর 1 মিটার রোপ বা রশি আনতে বললো। তোমরা গেলে, বাজার গেলে, নিয়ে আসলে 1 কিলো চাল নিয়ে আসলে আর 1 মিটার রশি নিয়ে আসলে, দড়ি বা সুতো যেটাই হোক। এবার তোমাদের বাড়ি আসার পরে তোমাদের বাবা বা মা যেই তোমাদের পাঠিয়েছিল বললো এবার টোটাল করো। টোটাল করতে বললো, তোমরা কি করলে, মানে যে বোঝোনি জিনিসটা সে কি করলে, 1 কিলো চাল আর 1 মিটার রশি, 1 যোগ 1 = 2 কিলো। এখানে কি ইউনিট কি কিলো, এখানে ইউনিট কি মিটার, কিলো মিটার। তোমরা যোগ করে দিলে, তোমাদের কি বললো, 1 কিলো চাল আনতে বললো আর 1 মিটার রশি আনতে বললো বাজার থেকে। তারপর আনার পরে তোমাদের বললো যে এবার দুটোকে যোগ করো। তোমরা যোগ করে দিলে 1 কিলো চাল, 1 মিটার রশি, মানে 1 যোগ 1 2, কিলো হচ্ছে এটার ইউনিট, মিটার হচ্ছে এটার ইউনিট, তাহলে কিলো আর মিটার কিলোমিটার।
এটা কোনোদিনও সম্ভব না। তুমি এটা কি, এটা হচ্ছে মাস বা মানে ভর, এটা কি 1 কিলো রাইস মানে কি, এটা হচ্ছে কি বলবো, এটা ভর, একটা মাস। আর এটা কি, এটা হচ্ছে লেন্থ, 1 মিটার। তুমি মাসের সাথে কোনোদিনও মানে লেন্থকে যোগ করতে পারবে না। এই দুটো আলাদা আলাদা ফিজিক্যাল কোয়ান্টিটি দুটো। হ্যাঁ, এখানে যদি হতো 1 কিলো চাল 1 কিলো ডাল, 1 কিলো 1 কিলো রাইস আর 1 কিলো কি বলে ডালকে কি বলে, যাই হোক কিছু একটা বলে ডালকে, 1 কিলো চাল মানে 1 কিলো রাইস আর সাপোজ মনে করো 1 কিলো চিনি, ডাল ছাড়াও চিনি মানে সুগার, 1 কিলো চিনি, তখন কি হলো, এটাও কি মাস, এটাও কি হতো মাস হতো। তাহলে দুটো তোমরা যোগ করতে পারো, তখন কি হতো 1 কিলো রাইস অ্যান্ড 1 কিলো সুগার, তখন টোটাল তুমি জিনিস আনতে কত, 2 কিলো। এটা কারেক্ট, কারণ এটা হচ্ছে কি মাসের ইউনিট, মাসের ফর্মুলা, এটাও কি মাস বা ভরের ফর্মুলা, মানে দুটো কি সেম ডাইমেনশনাল ফর্মুলার ফিজিক্যাল কোয়ান্টিটি দুটো, এই জন্য দুটোকে তুমি যোগ করতে পারলে 1 + 1 2 কিলো। কিন্তু এইখানে সেটা সম্ভব না। 1 কিলো রাইস 1 মিটার রশি, 1 + 1 2 কিলো আর মিটার, কিলোমিটার করে দিলাম, এটা হবে না, কারণ এই দুটো কি, এই দুটো হচ্ছে আলাদা আলাদা ফিজিক্যাল কোয়ান্টিটি। এবার এখানে রাইসের জায়গায় যদি মনে করো থাকতো, এখানে তুমি কি নিয়েছো 1 মিটার রোপ নিয়েছো, অথবা এখানে তুমি নিলে মনে করো 1 মিটার পলিথিন বা প্লাস্টিক, যেটা লম্বা, যেটা প্লাস্টিক কিনতে পাওয়া যায় হার্ডওয়্যার্সের দোকানে, 1 মিটার পলিথিন আর 1 মিটার রোপ। হ্যাঁ, তখন তুমি লিখতে পারতে, যেহেতু এটাও মিটার লেন্থ, এটাও মিটার, তাহলে কি হতো 1 + 1 তুমি টোটাল 2 মিটার জিনিস নিয়ে এসেছো লেন্থের। এখানে এটাই বলা হয়েছে যে উই কান্ট অ্যাড অ্যান্ড সাবট্রাক্ট ফিজিক্যাল কোয়ান্টিটি হ্যাভিং ডিফারেন্ট ডাইমেনশনাল ফর্মুলা বাট ক্যান মাল্টিপ্লাই অ্যান্ড ডিভাইড। আমরা কি করতে পারবো না, আমরা দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি যাদের ডাইমেনশনাল ফর্মুলা হচ্ছে আলাদা, ডিফারেন্ট, সেটাকে আমরা যোগ করতে পারবো না বা বিয়োগ করতে পারবো না, কিন্তু গুণ আর ভাগ করতে পারবো। যেমন এখানে মনে করো 1 কিলো আর 1 কিলো বলেছে, তো তোমাদের 2 কিলো আর নিচে মনে করো দিল 4 মিটার। এখানে এবার ডাইমেনশনাল ফর্মুলার কোনো মানে এটা যদি তুমি না লেখো, এটা কি নিউমেরিক্যাল কনসেপ্ট, 2 দিয়ে ভাগ করতে পারবে, 2 × 2 = 4। আবার গুণ অবস্থায় কি করতে পারবে, 2 × 4 করতে পারবে, 4 × 2 = 8 হবে, এটা করতে পারবে, মানে মাল্টিপ্লাই ডিভাইড করতে পারবে, কিন্তু যোগ আর বিয়োগ করতে পারবে দুটো আলাদা ফিজিক্যাল কোয়ান্টিটিকে। ঠিক আছে, উই ক্যান অ্যাড অ্যান্ড সাবট্রাক্ট ফিজিক্যাল কোয়ান্টিটি হ্যাভিং সেম ডাইমেনশনাল ফর্মুলা। হ্যাঁ, যখন 1 কিলো রাইস আর 1 কিলো সুগার হবে, তখন আমরা 1 + 1 = 2 কিলো দেখতে পারবো, কারণ এটাও কিলো এটাও কিলো, মানে এই দুটো হচ্ছে সেম ডাইমেনশনাল ফর্মুলার ফিজিক্যাল কোয়ান্টিটি। উই ক্যান অ্যাড অ্যান্ড সাবট্রাক্ট ফিজিক্যাল কোয়ান্টিটি হ্যাভিং সেম ডাইমেনশনাল ফর্মুলা। বোঝা গেল? এটাই হচ্ছে ডাইমেনশনাল কারেক্টনেস। এবার দেখো চেক করবে কিভাবে। আমরা একটা সূত্র নিচ্ছি, v = u + a t। এটা তোমরা 1 ডাইমেনশনাল মোশনে মানে মোশন ইন 1D চ্যাপ্টারে পাবে। দেখো কি বলছে, v = u + a t। আমি বলে দিচ্ছি কোনটা কি। এটা হচ্ছে ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি, এটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, এটা হচ্ছে এক্সেলারেশন, এটা হচ্ছে টাইম। ঠিক আছে, এবার এই সম্পূর্ণটার আমি কি করব, ডাইমেনশনাল কারেক্টনেস আমি চেক করব। ভেলোসিটিকে কি লেখা হয়, L/t ডিস্টেন্স বাই টাইম = এটাও কি ভেলোসিটি, তার মানে এটাও হবে L/t প্লাস এক্সেলারেশন কি L/t², আর উপরে হচ্ছে t। এবার দেখো ভেলোসিটি = u + at, তার মানে ভেলোসিটি হচ্ছে L/t। L/t কখন আসছে, যখন এটাকে আমরা যোগ করছি, তার মানে এইখানে ওভারঅল সব কি হতে হবে, ভেলোসিটি হতে হবে, তাহলেই একমাত্র এটার সাথে ইকুয়াল হবে। কিভাবে হচ্ছে দেখো,
এখানে মানে তোমরা বলবে যে এখানে L/T এখানে L/T প্লাস এখানে L/T স্কোয়ার আছে, তার মানে এটা ডাইমেনশনালি ইনকারেক্ট, তাই তো? এই যে এই টি আর এই টি স্কোয়ার কাটা, তাহলে আমাদের কি আসলো? L/T ইজিক্যাল টু L/T প্লাস L/T। তাহলে এটা কি কারেক্ট? ডাইমেনশনালি এটা কি কারেক্ট? আরেকবার দেখো যে বোঝনি, v ইজিক্যাল টু ইউ প্লাস এটি, ভেলোসিটি ইজিক্যাল টু মানে ফাইনাল ভেলোসিটি ইজিক্যাল টু ইনিশিয়াল ভেলোসিটি প্লাস এক্সেলারেশন ইনটু টাইম, তাই তো? আচ্ছা, এইটা মানে ফাইনাল ভেলোসিটিটা আমার ইনিশিয়াল ভেলোসিটির সাথে এক্সেলারেশন আর টাইমের গুণফল যোগ করার পরে আসছে, তাই তো? আচ্ছা, এই দুটো যখন আমি যোগ করছি তার মানে কি এই দুটোর ডাইমেনশনাল ফর্মুলা সেম আছে, মানে দুটো সেম কোয়ান্টিটি, তাছাড়া তো আমি যোগ করতে পারবো না। তো যখন আমাদের এটা ভেলোসিটি L/T, তার মানে এই দুটো যোগ করার পরে আমাদের L/T আনতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা কি, এটাও ভেলোসিটি, এইটা যখন ভেলোসিটি মানে এটা ডাইমেনশন কি L/T, এবার এটার সাথে এটা যোগ হয়েছে, এটা যদি ভেলোসিটি হয় তার মানে এটাও যখন আমি যোগ করবো এটার সাথে তখন আমাকে এটাকেও ভেলোসিটি হতে হবে, ভেলোসিটি জায়গায় অন্য কিছু হলে হবে না, সেই জন্য ভেলোসিটি ডাইমেনশনাল ফর্মুলা আনতে হবে। তাহলে ভেলোসিটি কি L/টাইম, ডিস্টেন্স বাই টাইম ইজিক্যাল টু, এটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি L/টাইম প্লাস এক্সেলারেশন হচ্ছে L/T স্কোয়ার উপরে ইন্টু টি, এই টি দিয়ে টি স্কোয়ার কাটা, তাহলে ওভারঅল আমাদের কি আসলো? L/T ইজিক্যাল টু L/T প্লাস L/T। তাহলে ওভারঅল দেখো এদিকে L/T আছে এদিকেও L/T, তার মানে এটা কারেক্ট। বোঝা গেল? আরেকটা দেখো, S ইজিক্যাল টু UT প্লাস হাফ AT স্কোয়ার। এখানে S হচ্ছে ডিসপ্লেসমেন্ট, U হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, T হচ্ছে টাইম, A হচ্ছে এক্সেলারেশন, T স্কোয়ার হচ্ছে টাইম স্কোয়ার, ঠিক আছে? তার মানে এসটা কি? এসটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে লেন্থ, আমাকে এই সম্পূর্ণটা থেকে লেন্থ আনতে হবে, নাহলে এটা ডাইমেনশনালি ইনকারেক্ট হয়ে যাবে ফর্মুলা। আচ্ছা এটা কি ইনিশিয়াল ভেলোসিটি, ভেলোসিটি মানে কি ডিস্টেন্স বাই টাইম, আর উপরে হচ্ছে টি দিয়ে গুণ, ঠিক আছে, প্লাস এক্সেলারেশন কি L/T স্কোয়ার উপরে ইন্টু টি স্কোয়ার, টি কাটা টি স্কোয়ার কাটা, তাহলে ওভারঅল আমাদের কি আসলো? L ইজিক্যাল টু L প্লাস L। দেখো এখানেও এই সাইডে L, এই সাইডে L, তার মানে এটাও কি, এটাও হচ্ছে কারেক্ট। বোঝা গেল? এবার দেখো তোমাদের কীরকম কোশ্চেন আসতে পারে এই টপিক থেকে, এই পোর্শন থেকে আসতে পারে, মানে কি আসে সাধারণত। ইফ x ইজিক্যাল টু a প্লাস bt প্লাস ct স্কোয়ার where x is length and small t is time, then dimensional formula of A, B and C will be কি বলছে? x is equal to a plus bt plus ct square where x is length and t is time, then dimensional formula of a, b and c will be, a, b আর c এর dimensional formula বার করতে বলেছে। অ্যাকর্ডিং টু কোশ্চেন আমাদের কি বলেছে? a মানে আমাদের ইকুয়েশন কি? x is equal to a plus bt plus ct square। আচ্ছা x is equal to x হচ্ছে লেন্থ, মানে x is equal to l হবে। আচ্ছা এবার x is equal to a plus bt plus ct স্কোয়ার, x যদি লেন্থ হয় তার মানে a কি হবে? লেন্থ হবে, bt কি হবে? লেন্থ ইকুয়াল টু লেন্থ হবে, ct স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে? লেন্থ হবে। তার মানে x is equal to l, a is equal to l, bt is equal to l,
অ্যান্ড সিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু এল হবে। এতটুকু ক্লিয়ার সবার? আচ্ছা, টি হচ্ছে কি? টি হচ্ছে টাইম, ঠিক আছে। আমাদের কী বার করতে বলেছে? এ বি আর সি এর ডাইমেনশনাল ফর্মুলা। এ ইজ ইকুয়াল টু এল হবে, ইউনিট হবে হচ্ছে মিটার, লেন্থ। বিটি ইজ ইকুয়াল টু এল, অর বি ইজ ইকুয়াল টু কী হবে? ক্রস মাল্টিপ্লিকেশন, টিটা নিচে আসবে, এল বাই টি ইজ ইকুয়াল টু এল টি ইনভার্স 1, তার মানে মিটার পার সেকেন্ড ইউনিট। সি টি স্কোয়ার ইজ ইকুয়াল টু এল, or c is equal to l by t square is equal to l t inverse to meter per second square meter per second square। বোঝা গেল কিভাবে করলাম? তাহলে এটাই আমাদের আনসার হবে। a is equal to কী হবে? লেন্থ হবে, b হচ্ছে l t ইনভার্স 1, আর c হচ্ছে l t ইনভার্স 2। এটাই আমাদের ABC এর ডাইমেনশনাল ফর্মুলা। কীভাবে করলাম একবার বুঝে নাও, তারপরে যখন প্র্যাকটিস করবে অটোমেটিক ক্লিয়ার হতে থাকবে আরও বেশি করে। x is equal to a plus bt plus ct square, where x is length, t is time, then dimensional formula of a, b and c will be। আমাদের এই ইকুয়েশনটা দেওয়া আছে, x is equal to a plus bt plus ct square, যেখানে x কি? x হচ্ছে লেন্থ মানে l। এই x এর ভ্যালু কি? x হচ্ছে কি মানে কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটি কি? এটা লেন্থ এল, অ্যান্ড টি হচ্ছে টাইম। আর এই যে এখানে টি স্কোয়ার আর টি যে আছে, এই টিটা কি? টিটা হচ্ছে টাইমকে ডিনোট করছে, টাইম ফিজিক্যাল কোয়ান্টিটি। দেন ডাইমেনশনাল ফর্মুলা অফ এ, বি অ্যান্ড সি উইল বি। এ, বি আর সি এর ডাইমেনশনাল ফর্মুলা তোমাদের বার করতে বলেছে, ঠিক আছে। আমাদের কোশ্চেনে বলা আছে এক্স ইজ ইকাল টু এ প্লাস বিটি প্লাস সিটি স্কোয়ার। আচ্ছা, এক্স ইজ ইকাল টু লেন্থ এল। আচ্ছা, এক্স যদি লেন্থ হয়, এবার এক্স ইজ ইকাল টু এ প্লাস বিটি প্লাস সিটি স্কোয়ার, এই সবকটা যোগ করে কি আসছে? এক্স আসছে, মানে লেন্থ। যোগ কখন করতে পারবো? যখন সেম ডাইমেনশনাল ফর্মুলা হবে। যখন সবকটা যোগ করে লেন্থ আসে, তার মানে এ ইজ ইকাল টু লেন্থ হবে, বিটি ইজ ইকাল টু লেন্থ হবে, সিটি স্কোয়ার ইজ ইকাল টু লেন্থ হবে। এতটুকু ক্লিয়ার সবার? ক্লিয়ার? আচ্ছা, এ ইজ ইকাল টু লেন্থ, তার মানে এল, ইউনিট হচ্ছে মিটার, তার মানে এ ডাইমেনশনাল ফর্মুলা কি? এল টু দি পাওয়ার 1 অথবা শুধু এল। আচ্ছা, বিটি ইজ ইকাল টু এল, আর বি ইজ ইকাল টু এল বাই টি, মানে টিটাকে নিচে নিয়ে গেলাম, তাহলে এল টি ইনভার্স 1। বি এর ডাইমেনশনাল ফর্মুলা কি? এল টি ইনভার্স 1, ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড। সিটি স্কোয়ার ইজ ইকাল টু এল, সি ইজ ইকাল টু এল বাই টি স্কোয়ার ইজ ইকাল টু এল টি ইনভার্স 2, ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। বোঝা গেল? If A, B, C and D are different physical quantity, then which of the following relation is or are correct? কোনটা কারেক্ট? a plus b, a minus b, a dot b, a by b, ab minus c,
a minus b by c into d। দেখো কি বলছে, if a b c and d, এই যে চারটা a b c d are different physical quantity, then which of the following relation is or are correct। এখানে 1 2 3 4 5 6টা রিলেশন দেওয়া আছে। যদি এই চারটে আলাদা আলাদা ফিজিক্যাল কোয়ান্টিটি হয়, মানে ডাইমেনশনাল ফর্মুলা আলাদা আলাদা, তাহলে এই রিলেশনগুলোর মধ্যে কোনটা কোনটা কারেক্ট হতে পারে। এখানে কিন্তু একটার বেশিও কারেক্ট হতে পারে। দেখো কি বলছে, a b c d আর ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি। ডিফারেন্ট মানে একটা আর একটা আলাদা, মানে চারটাই আলাদা আলাদা। যখন চারটাই আলাদা আলাদা, তার মানে আমরা কি যোগ বিয়োগ করতে পারবো না। যখন আলাদা ডাইমেনশনাল ফর্মুলা যুক্ত ফিজিক্যাল কোয়ান্টিটি হবে, সেটা যোগও হবে না বিয়োগ হবে না, খালি কি হবে, গুণ হবে আর ভাগ হবে। তাহলে a প্লাস বি হবে না, মানে a অপশন ইনকারেক্ট। a মাইনাস বি হবে না, বি অপশন কারেক্ট, ইনকারেক্ট। আর এখানে প্রথমে কি হচ্ছে, বিয়োগ হচ্ছে আর নিচে হচ্ছে যোগ হচ্ছে, এইটা হবে না, তার মানে এটাও ইনকারেক্ট, এফও ইনকারেক্ট। তাহলে হচ্ছে এ বি আর এফ কি হয়ে গেল, আউট হয়ে গেল। এ ডট বি মানে হচ্ছে ইন্টু বি, হ্যাঁ এটা হতে পারে, গুণ করতে পারবো। এ বাই বি, হ্যাঁ ভাগ করতে পারবো। এবার প্রশ্ন হচ্ছে এইটা কিভাবে পসিবল। এটা হচ্ছে মে বি কারেক্ট, মানে কারেক্ট যে হবেই সেটা না, কারেক্ট হতে পারে। কিভাবে দেখো, এই নম্বরটা কিভাবে সম্ভব। মনে করি a ইজিক্যাল টু লেন্থ, আমি ধরছি, হ্যাঁ ইমাজিন করছি, b ইজিক্যাল টু 1/t আর c ইজিক্যাল টু l/t, তাই তো। আমি ধরলাম, এই তিনটা ধরে নিলাম, a হচ্ছে l, b হচ্ছে t আর c হচ্ছে l/t। আমাদের ইকুয়েশন কি বলছে এই নম্বরে, a b মাইনাস c, a ইন্টু b, a হচ্ছে l, b হচ্ছে 1/t মাইনাস l/t। এবার দেখো a আর b গুণ করলাম, আলাদা আলাদা ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা গুণ করতে পারবো। গুণ করলাম l ইন্টু 1/t, তার মানে l/t মাইনাস l/t। এই যে দেখো l/t দুটো কি সেম, তার মানে a আর b গুণ করার পরে c যেটা আসলো সেটা কি, সেটা আর হচ্ছে c এর ডাইমেনশনাল ফর্মুলা সেম। সেই জন্য এইটা যদি এরকম কোনো একটা মানে ভ্যালু থাকে, তাহলে এই ই অপশানটাও পসিবল হবে। মানে প্রথমে গুণ করে এমন একটা কোয়ান্টিটি আসলো যেটার ডাইমেনশনাল ফর্মুলা c এর সঙ্গে মানে সেম, c এর ইকুয়াল, তাহলে আমরা কী করতে পারবো, a আর b এর গুণফল থেকে c কে মাইনাস করতে পারবো, যেহেতু ডাইমেনশনাল ফর্মুলা সেম। বোঝা গেল? If V is equal to AT plus B by C plus T, where V is velocity and small t is time, then এক নম্বর হচ্ছে ডাইমেনশনাল ফর্মুলা অফ B and C। A is dash physical quantity। এই দুটোর আনসার আমাদের বার করতে হবে। দাও কি বলছে,
v is equal to at plus b by c plus t, where v হচ্ছে velocity আর t হচ্ছে time. Then dimensional formula of b and c আর a is dash physical quantity. b আর c এর dimensional formula আমাদের বার করতে হবে, আর a কোন physical quantity সেটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, কোশ্চেনে কি আছে, v is equal to at plus b by c plus t। এটা কি, এটা হচ্ছে ভেলোসিটি মানে l বাই টি। এইটা যদি ভেলোসিটি হয় তার মানে এ টি কী হবে, ভেলোসিটি হবে, বি বাই সি প্লাস টি কী হবে, ভেলোসিটি হবে, আর সি হচ্ছে টাইমের সাথে যোগ হয়েছে, তার মানে সিও কি টাইম, তার মানে এল বাই টি প্লাস এল বাই টি। ওকে, তাহলে এটি ইজ ইকাল টু এল বাই টি और a ইজ ইকাল টু টিটাকে নিচে নিয়ে আসবো, তাহলে কী হবে এল বাই টি স্কোয়ার অথবা এল টি ইনভার্স টু। তাহলে এল টি ইনভার্স টু অথবা ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে a ইজ ইকাল টু এক্সেলারেশনের কথা বলা হয়েছে। এ কি, এ হচ্ছে এক্সেলারেশন। ঠিক আছে, এ বেরিয়ে গেল আমাদের, মানে 2 নম্বরের আনসার হয়ে গেছে 2। এবার 1 নম্বর কি বলছে, বি আর সি এর ডাইমেনশনাল ফর্মুলা। ওকে, বি বাই সি প্লাস টি ইজ ইকাল টু কি, এল বাই টি। আচ্ছা, সি হচ্ছে টি এর সাথে যোগ হয়েছে, তার মানে অ্যান্ড সি ইজ ইকাল টু কী হবে, টাইম হবে, টাইম টি। আর আচ্ছা, সি যদি টাইম হয়, এটা হচ্ছে কি টাইম টি, এটাও কি টাইম টি, তার মানে সি হচ্ছে টাইমের সাথে যোগ হয়েছে, তার মানে দুটো কি, এটাকে আমি টাইম লিখতে পারি টি ইজ ইকাল টু এল বাই টি, টি টি কাটা, और বি ইজ ইকাল টু এল, লেন্থ, ইউনিট হচ্ছে মিটার, এটার ইউনিট হচ্ছে সেকেন্ড। এটাই আনসার, এটা আনসার, এই দুটো হবে আনসার। তাহলে বি হচ্ছে আমাদের লেন্থ, সি হচ্ছে টাইম, আর এ হচ্ছে এল টি ইনভার্স টু অর এক্সেলারেশন। কিভাবে করলাম দেখো, একবার দেখিয়ে দিচ্ছি। আমাদের ছিল কি, v is equal to at plus b by c plus t, where v is velocity and t is time, then dimension formula of b and c, আর a হচ্ছে কোন ফিজিক্যাল কোয়ান্টিটি সেটা আমাদের বার করতে বলেছে। ঠিক আছে, v is equal to at plus b by c plus t। আচ্ছা, এখানে দেখো v হচ্ছে ভেলোসিটি, at plus b by c plus t, এটা যদি ভেলোসিটি হয়, এটা কি, এটাও ভেলোসিটি, এই গোটাটাও কি ভেলোসিটি, তার মানে এটা ইজ ইকাল টু আমরা এল বাই টি লিখতে পারি, এ টি ইজ ইকাল টু এল বাই টি লিখতে পারি, ভেলোসিটি ডাইমেনশন। এখান থেকে এ হচ্ছে, এ টিটাকে নিচে নিয়ে আসলাম, তাহলে এ ইজ ইকাল টু এল বাই টি স্কোয়ার অথবা এল টি ইনভার্স টু। এ আমাদের এল টি ইনভার্স টু অথবা মিটার পার সেকেন্ড হচ্ছে ইউনিট, মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা কিসের ইউনিট, এক্সেলারেশনের ইউনিট, তাহলে এ ইজ এক্সেলারেশন। হয়ে গেল 2 নম্বর। এবার 1 নম্বর, ডাইমেনশনাল ফর্মুলা বি এন্ড সি। আচ্ছা, বি বাই সি প্লাস টি, এই গোটাটা কি ভেলোসিটি, বি বাই সি প্লাস টি ইজ ইকাল টু এল বাই টি লিখতে পারি আমরা। আচ্ছা, সি প্লাস টি, টি কি টাইম, সি টাইমের সাথে যোগ হয়েছে, তার মানে সিও কি টাইম, তার মানে সি ইজ ইকাল টু টাইম সেকেন্ড, তাহলে সি আমাদের বেরিয়ে গেল টাইম। এবার সি প্লাস টি, সি টাইমের সাথে যুক্ত, সি যদি এই গোটাটা যদি টাইম হয়, তাহলে নিচে আমরা কি লিখে, বি বাই টি লিখতে পারি, টাইম ইজ ইকাল টু এল বাই টি, টি টি কাটা, বি ইজ ইকাল টু এল, ইউনিট হচ্ছে মিটার, মানে বি হচ্ছে লেন্থ, সি হচ্ছে টাইম, এ হচ্ছে এক্সেলারেশন। বোঝা গেল?
equal to a by b plus x plus c sin dt where f is force, x is length, and small t is time. Then unit of A, B, C and D will be কি বলছে কোশ্চেনে f is equal to a by b plus x plus c sin dt where f is force, x is length and t is time. Then the unit of a, b, c and d will be আমাদের দেওয়া আছে f is equal to a by b plus x plus c sin dt where f হচ্ছে ফোর্স, এখানে f কি ফোর্স, x হচ্ছে কি লেন্থ আর t হচ্ছে টাইম। তাহলে আমাদের বলেছে এ বি আর সি, এ বি সি ডি এর ইউনিট বার করতে বলেছে, ঠিক আছে। f is equal to a by b plus x plus c sin dt, c sin dt। আচ্ছা, তার মানে এটা f, তার মানে এটাও f, এটাও গোটাটা হচ্ছে f। তাহলে আমরা লিখতে পারি a by b plus x is equal to f and c sin dt is equal to f লিখতে পারি। এতটুকু ক্লিয়ার সবার? এতটুকু সবার ক্লিয়ার? এটা ইজ ইকুয়াল টু এফ, এটাও ইজ ইকুয়াল টু কি হলো এফ হয়ে গেল। ফোর্স কি এম এল টি ইনভার্স টু, মানে এম এল টি ইনভার্স টু ফোর্স, এটা হচ্ছে ফোর্সের ডাইমেনশনাল ফর্মুলা। আমাদের কি বলছে এবিসিডি এরটা বার করতে। আচ্ছা, বি প্লাস এক্স, এক্স কি এখানে লেন্থ, যদি এক্স যদি লেন্থ হয় তার মানে বি এক্স এর সাথে যোগ হয়েছে, তার মানে বি ইজ ইকুয়াল টু কি হবে লেন্থ হবে, আর ইউনিট হবে হচ্ছে মিটার। এবার আমরা এ বার করব, এ বাই বি প্লাস এক্স, এক্স হচ্ছে লেন্থ, বিও লেন্থ, তার মানে এই গোড়াটাকে আমি কি লিখতে পারি লেন্থ লিখতে পারি ইজ ইকুয়াল টু এম এল টি ইনভার্স টু, আর এ ইজ ইকুয়াল টু এলটা এদিকে গুণ হবে এম এল স্কোয়ার টি ইনভার্স টু। ইউনিট কি, ইউনিট হচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এর ইউনিট বেরিয়ে গেল, বি এর ইউনিট এটা, এর ইউনিট এটা, বাদ থাকলো কি মানে আমাদের বাদ আছে কি সি আর ডি। আচ্ছা ঠিক আছে, ভালো করে দেখো। সি সাইন ডিটি, এটা কি বেরোবে, এটা একটা বেরোবে কি নাম্বার বেরোবে, মানে সাইন, সাইন তো কোনো কিছু না, এটা তো এটা কি এটা মানে ফাংশন, ডি ভিতরে যা আছে ডিটি, এটার ভ্যালু কি আসে মনে করো 30 ডিগ্রি বা 60 ডিগ্রি বা 180 বা 90, যেই ভ্যালু আসুক সেটা যখন সাইনের তোমরা ভ্যালুটা পড়বে ওভারঅল কি আসবে তোমাদের আনসার, একটা নাম্বার আসবে তো 1 2 3, মানে সাইনের যেটা ভ্যালু হয় 30 ডিগ্রি হচ্ছে হাফ, 45 হচ্ছে 1/√2, 60 ডিগ্রি √3/2, এরকম একটা ভ্যালু আসবে। এই ভ্যালুটা কি, এই ভ্যালুটা কি কনস্ট্যান্ট,
কনস্ট্যান্ট, ঠিক আছে। এই ভ্যালুটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে ওভারঅল এই সাইন ডিটি এর ভ্যালু কী হবে, কনস্ট্যান্ট হবে। তাহলে আমাদের এই সাইন ডিটি যেটা আছে এটাকে আমরা, এটা কনস্ট্যান্ট হিসেবে আমরা কী করবো, ওভারঅল এটার ভ্যালুটাকে আমরা ইগনোর করব। তাহলে আমাদের কী হবে, সি সাইন ডিটি ইজ ইকাল টু এম এল টি ইনভার্স টু ফোর্স অর সাইন ডিটি একটা কনস্ট্যান্ট, তাহলে আমরা কনস্ট্যান্টকে কী করবো, ইগনোর করবো। সি ইজ ইকাল টু এম এল টি ইনভার্স টু, সি কি আসলো আমাদের, এম এল টি ইনভার্স টু। তা ইউনিট কী হবে, ফোর্সের ইউনিটের সেম হবে কেজি মিটার আর সেকেন্ড স্কোয়ার, এটা হবে সি। আচ্ছা, এবার আমাদের বার থাকলো কি ডি, সি সাইন ডিটি ইজ ইকাল টু কি, ফোর্স এম এল টি ইনভার্স টু, তাই তো। এবার দেখো তোমাদের লেকচার মানে এই চ্যাপ্টার শুরু হওয়ার আগেই দেখেছিলাম সাইন অথবা মানে সাইনের ভিতরে এটা যেটা থাকে এটা কি হয়, এটা হচ্ছে ডাইমেনশন লেস হয়। তার মানে আমাদের ডিটি বার করতে হবে। ডিটি ইজ ইকাল টু কী হবে, এম জিরো এল জিরো টি জিরো ডাইমেনশন লেস, অর ডি ইজ ইকাল টু কী হবে, টিটা নিচে চলে যাবে, 1/t হবে ইজ ইকাল টু টি ইনভার্স 1 হবে, টি ইনভার্স 1। এটাকে তোমরা ইউনিট কি লিখতে পারো, ইউনিট হচ্ছে সেকেন্ড ইনভার্স 1, এইভাবেও লিখতে পারো। আমাদের কোনটা কোনটা বেরোলো, এ বেরিয়েছে, বি বেরিয়েছে, সি বেরিয়েছে, ডি বেরিয়েছে, হ্যাঁ সবকটা বেরিয়ে গেছে। আচ্ছা, এবার দেখো যারা যারা বোঝনি এবার একবার মানে ভালো মতো ফ্রেশ মতো বুঝিয়ে দিচ্ছি। দেখো এফ ইজ ইকাল টু এ বাই বি প্লাস এক্স প্লাস সি সাইন ডিটি, এই ইকুয়েশনটা আমাদের দেওয়া আছে, ঠিক আছে। ওয়ার এফ ইজ ফোর্স, এখানে এফ কি, ফোর্স বা বল, এক্স ইজ লেন্থ, এক্স কি, এক্স হচ্ছে লেন্থ বা হচ্ছে মানে কী বলবো ডিস্টেন্স, দূরত্ব, অ্যান্ড টি হচ্ছে টাইম বা সময়। দেন ইউনিট অফ এ বি সি অ্যান্ড ডি উইল বি, এই ইকুয়েশন থেকে তোমাদের বলেছে যে এ বি সি আর ডি আছে, এই সব এই চারটে ইউনিট বার করতে বলেছে, মাত্রা ইউনিট, ঠিক আছে। আমাদের ইকুয়েশন কি, এফ ইজ ইকাল টু এ বাই বি প্লাস এক্স প্লাস সি সাইন ডিটি। আচ্ছা, এটা আর এটা যোগ হয়েছে, যোগ হয়ে কি এসেছে, ফোর্স। তার মানে এই গোটা কোয়ান্টিটিটা কী হবে, ফোর্সের ইকুয়াল হবে, আর এই গোটা কোয়ান্টিটিটা কী হবে, ফোর্সের ইকুয়াল হবে। কারণ কি, যদি সেম ডাইমেনশনাল ফর্মুলা না হয় তাহলে আমরা যোগ করতে পারি না। মানে মাসের সাথে ভরের সাথে সবসময় ভর যোগ হবে, লেন্থের সাথে সবসময় লেন্থ যোগ হবে, টাইমের সাথে টাইম যোগ হবে। ভর আর লেন্থ যোগ হবে না, লেন্থ আর টাইম যোগ হবে না, একমাত্র তাদের কি ভাগ আর গুণ করা যাবে। আচ্ছা, তাহলে এটা ইকুয়াল টু ফোর্স, এটা ইকুয়াল টু ফোর্স, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, ফোর্সের ডাইমেনশনাল ফর্মুলা কি, এম এল টি ইনভার্স টু, ঠিক আছে। আচ্ছা, এ বাই বি প্লাস এক্স, এখানে এক্স কি, এক্স হচ্ছে লেন্থ, এক্সের সাথে বি যোগ হয়েছে, তার মানে এই দুটো ডাইমেনশনাল ফর্মুলা কী হবে, সেম হবে, তার মানে বিও কী হবে, লেন্থ হবে। তার মানে বি ইজ ইকাল টু লেন্থ আমরা লিখতে পারি, এটার ইউনিট কী হবে, মিটার হবে। আমাদের ইউনিট বার করতে বলেছে, ইউনিট অফ এবিসিডি, তাহলে বি এর ইউনিট কী বেরোলো আমাদের, মিটার বেরোলো। এতটুকু ক্লিয়ার সবার? আচ্ছা, এবার এ বাই বি প্লাস এক্স, বি প্লাস বি হচ্ছে এক্স হচ্ছে লেন্থ, বিও লেন্থ, তার মানে আমি কী লিখতে পারি, এ বাই এল লিখতে পারি, এল হচ্ছে লেন্থের জন্য, ইজ ইকাল টু ফোর্স এম এল টি ইনভার্স টু, এলটাকে এদিকে নিয়ে গেলাম, এ ইজ ইকাল টু এম এল স্কোয়ার টি ইনভার্স টু, ইউনিট বেরোলো কি, এম এর জন্য হচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, এর আমাদের এর ইউনিট বেরিয়ে গেল। ক্লিয়ার এতটুকু? এবার এদিকে আসো, এবার আমাদের বাদ থাকলো কি সি আর ডি, তাই তো? আচ্ছা, সাইন, এখানে দেখো সি সাইন ডিটি ইজ ইকাল টু এফ, এই গোটা কোয়ান্টিটিটা কি, ফোর্স। আচ্ছা, এখানে যে সাইন ডিটি আছে, এই যে সাইন ডিটি, এই ডিটির ভ্যালু যেটাই আসুক, 30 ডিগ্রি হোক, 60 ডিগ্রি হোক, বা যেটাই একটা ভ্যালু আসুক, 1 থেকে 0 পর্যন্ত একটা ভ্যালু আসবে, তাই তো? 1 থেকে 0 পর্যন্ত একটা ভ্যালু আসবে, যেটাই আসবে সেটা কী হবে, একটা নাম্বার হবে। মানে এখানে যদি সাইন 30 হয় তাহলে কী হবে, 1/2, 1/2 কি একটা নাম্বার, নাম্বার মানে কি একটা কনস্ট্যান্ট। ডাইমেনশনাল ফর্মুলার ক্ষেত্রে আমরা কনস্ট্যান্টকে কী করি, ইগনোর করি। তাহলে আমরা এখানে এই সাইন ডিটির যে ভ্যালু সেটাকেও আমরা কী করবো, ইগনোর করবো, ঠিক আছে।
সি সাইন ডিটি ইজ ইকাল টু ফোর্স এম এল টি ইনভার্স টু। সাইন ডিটির ভ্যালু কি কনস্ট্যান্ট, এটাকে আমরা ইগনোর করবো। তাহলে সি ইজ ইকাল মানে ওভারঅল তো কি এটা ডাইমেনশন লেস আসবে। সি ইজ ইকাল টু এম এল টি ইনভার্স টু মানে ফোর্স। তাহলে সি ইজ ইকাল টু কী হলো, ফোর্সের ইকুয়াল হয়ে গেলো। সি হচ্ছে ফোর্স হয়ে গেল, ইউনিট কী হলো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইভাবে সি বেরিয়ে গেল। এতটুকু জায়গায় হচ্ছে মানে এখানে একটু টাফ, এটা যারা বুঝতে পারবে তাদের জন্য খুবই সহজ। আচ্ছা এবার আসবো হচ্ছে আমাদের কী বেরিয়ে গেলো, সি বেরিয়ে গেলো, এ বেরিয়ে গেলো, বি বেরিয়ে গেলো। এবার ডি, সি সাইন ডিটি ইজ ইকাল টু ফোর্স এম এল টি ইনভার্স টু। এই চ্যাপ্টার স্টার্ট করার সময় আমি তোমাদের দেখিয়েছিলাম সাইন ভিতরে যেটা আছে এই ওভারঅল কোয়ান্টিটিটা মানে সাইনের ভিতরে যেই কোয়ান্টিটিটা থাকে মানে মনে করো সাইন এক্স সাইন ওয়াই এসবের ক্ষেত্রে কী হয়, ভিতরের এই কোয়ান্টিটিটা কী হয় ডাইমেনশন লেস হয়, মানে তার কোনো ডাইমেনশন থাকে না। তার মানে ডিটি ইজিক্যাল টু কী হবে ডাইমেনশন লেস এম জিরো এল জিরো টি জিরো। তাহলে ডি ইজিক্যাল টু কী হবে, টিটা ক্রস মাল্টিপ্লিকেশন মানে বজ্রগুণন করে আমি নিচে নিয়ে আসলাম, ডি ইজিক্যাল টু 1/t অথবা টি ইনভার্স 1। টি ইনভার্স 1 মানে ইউনিট আমরা কী লিখবো, এস ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 1, এটাই হবে আমাদের আনসার। তাহলে সলভ করার পরে আমাদের কি আনসার আসলো, এর ইউনিট আসলো এর যে ইউনিট আসলো কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, বি এর ইউনিট আসলো হচ্ছে মিটার বা লেন্থ, সি এর ইউনিট আসলো হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার অথবা ফোর্সের যেটা ইউনিট সেটা সমান নিউটন লিখতে পারো। ডি এর ইউনিট আসলো কি এস বা সেকেন্ড ইনভার্স 1 বা টাইম ইনভার্স 1। বোঝা গেল? এরকম কোশ্চেন থাকলে কীভাবে সলভ করতে হবে। এত বড় কোশ্চেন তোমাদের আসবে না, জাস্ট আমি এটা প্র্যাকটিসের জন্য করালাম। আর যে যত বেশি প্র্যাকটিস করবে তাদের অত ভালোভাবে ক্লিয়ার হবে। বোঝা গেল? আজকের লেকচারটি এতটুকুই থাকবে। তোমরা নোটগুলো ভালো মতো রিভাইজ করবে। আর এই কোশ্চেনগুলো যেগুলো আমি করাচ্ছি ক্লাসে তোমাদের লেকচারে এগুলোকে তোমরা সলিউশনস না দেখে নিজেরা সলভ করার চেষ্টা করবে। যখন দেখবে যে পারবে না তখন সলিউশন দেখবে। আর এই কোশ্চেনগুলো সলভ করতে হবে, এই কোশ্চেনগুলো দিয়ে তোমাদের বেসটা তৈরি হবে। তোমাদের কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। যাওয়ার আগে অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ।